তৃণমূলের সাহসী নেতাকর্মীদের কথা। ইতিহাসের প্রতিটি সংকটময় অধ্যায়ের মতো এবারও তারা ভয় ভীতি, মামলা হামলা, গ্রেফতার, নির্যাতন এবং বহুমুখী প্রতিকূলতাকে উপেক্ষা করে দলের আদর্শ, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ করে অবিচল থেকেছে। বহু তরুণ নেতাকর্মী ব্যক্তিগত জীবন, শিক্ষা জীবন, কর্মজীবন, এমনকি ভবিষ্যতের অনিশ্চয়তাকে উপেক্ষা করে সংগঠনের প্রতি নিষ্ঠা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা আজকের এই গভীর সংকট থেকে উত্তরণের জন্য গোটা দেশবাসীকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ আওয়ামী লীগ তার সমস্ত পর্যায়ের তৃণমূল থেকে আরম্ভ করে তরুণ, নবীন, প্রবীণ সবাইকে ঐক্যবদ্ধ করে আজকে এই অশুভ শক্তি ফ্যাসিস্ট ইউনূস ও ফ্যাসিবাদী বর্তমান তারেক রহমান এবং জামাত, শিবির, বিএনপি, এনসিপি, ফ্যাসিস্ট ইউনূসদের দোসরদের বিরুদ্ধে মরণপণ এক সংগ্রামে সকলেই অংশগ্রহণ করেছে এবং দেশের ভিতরে থেকে আমাদের সহযোদ্ধারা, সহকর্মীরা, বন্ধুরা, তরুণ বন্ধুরা বাংলাদেশকে এই অশুভ শক্তির হাত থেকে মুক্ত করা, গণতান্ত্রিক ধারাবাহিকতা বাংলাদেশকে উত্তরণের জন্য বাংলাদেশের প্রতিটি মানুষ আজ চরমভাবে বর্তমান এই ফ্যাসিবাদী সরকার, লুটেরা এবং দুর্নীতিবাজ, মব সন্ত্রাসীদের লালনকারী, খুনিদেরকে সবসময় যারা ধারাবাহিকভাবে ইন্ডেমনিটি দিয়ে হত্যাকারীদেরকে রক্ষা করেছে সেই বিএনপি এবং বিএনপি পূর্বসূরি যারা বিএনপিকে স্বৈরাচারী শাসন আমলে সামরিক জান্তার পকেট থেকে, গোয়েন্দাদের পকেট থেকে বিএনপিকে সৃষ্টি করেছিল। কথা কি শোনা যাচ্ছে না কোনো অসুবিধা হচ্ছে? শোনা যাচ্ছে। প্রিয় বন্ধুরা, সেই অবস্থার হাত থেকে উত্তরণের জন্য সারা বাংলাদেশের গণতন্ত্র প্রিয় মানুষ এবং অসাম্প্রদায়িক চেতনার মানুষ, মুক্তিযুদ্ধের সপক্ষের সমগ্র শক্তি, প্রগতিশীল শক্তি, শ্রেণী পেশার মানুষরা আজকে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে। আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর এই মহেন্দ্রক্ষণে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে এবং তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ 15ই আগস্ট বঙ্গবন্ধু পরিবারের যে ঘনিষ্ঠ যে 18 জন সদস্য সেদিন শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং আত্মার মাগফিরাত কামনা করছি। আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি জাতীয় 4 নেতা, মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, সবরম হারা 2 লক্ষ মা বোন এবং স্বাধীনতা, গণতন্ত্র, জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মোৎসর্গকারী সকল বীর সন্তানকে আজকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যে 34 জন সাহসী বন্ধুরা ফ্যাসিস্ট, খুনি, বিশ্ব বাটপার, দালাল ইউনূসের অশুভ নির্দেশে আত্মাহুতি দান করেছে আমাদের সেই 34 জন সাহসী যোদ্ধাদের সহ বাংলাদেশ আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মী, তৃণমূলের অসংখ্য নেতা কর্মী যারা 2024 সালের 5ই আগস্টের পর থেকে অদ্যাবধি পর্যন্ত জীবন উৎসর্গ করেছে, সেই সকল বীর যোদ্ধাদের প্রতি আমি জানাই গভীর শ্রদ্ধা এবং তাদের
আত্মার মাগফিরাত আমি কামনা করছি। প্রিয় বন্ধুরা, আমাদের প্রত্যাশা বাংলাদেশ আওয়ামী লীগ তার মহান ঐতিহ্য, অসাম্প্রদায়িক চেতনা, গণতান্ত্রিক আদর্শ এবং জনগণের প্রতি দায়বদ্ধতাকে ধারণ করে ভবিষ্যৎ ও দেশের উন্নয়ন, গণতন্ত্র এবং জনগণের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ তার ৭৭ বছরের যে ইতিহাস, সেই ইতিহাস প্রমাণ করেছে যে আওয়ামী লীগ বাংলার মাটি, বাংলার মানুষ, বাংলার ইতিহাস, বাঙালির আত্মপরিচয়ের সঙ্গে একাকার হয়ে মিশে থাকা অনুভূতির নাম। আওয়ামী লীগ জনগণের হাত কখনো ছেড়ে যায়নি, অর্থাৎ জনগণের স্বার্থের বাইরে কখনোই আওয়ামী লীগ মুখ ফিরিয়ে নেয়নি। এটাই আওয়ামী লীগের ইতিহাস। আওয়ামী লীগ অন্যায়ের কাছে মাথা নত করেনি। আওয়ামী লীগ বীর সাহসী সন্তানদের, সাহসী মানুষের ভালোবাসার দল। ভালোবাসার দল হলো আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ অন্যায়ের কাছে কখনো পরাজিত হয় না। আওয়ামী লীগ কখনো পরাজিত হবার জন্য আওয়ামী লীগের জন্ম হয়নি। তাই বঙ্গবন্ধু কন্যার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, অন্যায়ের কাছে মাথা নত করেনি আওয়ামী লীগ এবং মাথা নত করবে না। এবং অন্যায়, অবিচার এবং অশুভ শক্তি, মেটিকুলাস ডিজাইনের প্রবক্তা, দেশকে বিদেশিদের কাছে বিক্রি করে দেওয়ার যে দলিলে দস্তখতকারী এবং তার সাক্ষী হিসাবে যারা দেশে রাষ্ট্র পরিচালনার নামে দেশকে বিদেশিদের হাতে তুলে দিচ্ছে, এই দোষরদের বিরুদ্ধে, এই দালালদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা কর্মীরা, আওয়ামী লীগের ভোটাররা, আওয়ামী লীগের সমর্থকরা ঐক্যবদ্ধভাবেই এই অশুভ শক্তিকে পরাজিত করে মানুষের অধিকার, বাংলার মানুষের কল্যাণের পথে এগিয়ে নিয়ে যাওয়ার যে নিরলস শ্রম, মেধা দিয়ে খাটিয়ে দেশরত্ন শেখ হাসিনা যে উন্নয়নশীল যে বাংলাদেশ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যে প্রবৃদ্ধির যে রেকর্ড সৃষ্টি করেছিলেন, সেই জায়গায় আবার বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের মানুষের দোয়া, সমর্থনে এবং তাদের ভোটে আবার বাংলাদেশে ফিরে গিয়ে তাদের অংশগ্রহণে, তাদের সমর্থনের মধ্য দিয়েই বাংলাদেশ, বাঙালি জাতি আবার ঘুরে দাঁড়াবে। দেশরত্ন শেখ হাসিনা এই বাংলার জনগণের প্রত্যাশা পূরণের জন্য অচিরেই তিনি বাংলাদেশে ফিরে যাবার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন। তিনি বলেছেন, আমি বীরের বেশে সাহসের সাথে কোন শক্তির কাছে, দেশি এবং বিদেশি কোন শক্তির কাছেই কোন চুক্তি নাই, মাথা নত করে নয়, মাথা উঁচু করে বীরের বেশে আমি আমার বাংলার মাটিতে বাংলার মানুষের কাছে ফিরে যাব, বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাংলার মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্য। তাই আমাদের আজকের আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভ দিনকে সামনে রেখে আলোচনা সভায় বিগত 16 বছর বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের জন্য যেভাবে কাজ করেছে, সামাজিক সুরক্ষা, নিরাপত্তা থেকে আরম্ভ করে প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করা থেকে আরম্ভ করে বৈশ্বিক সমস্যাকেও মোকাবেলা করে যে অনন্য উদাহরণ সৃষ্টি করেছে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার তথা দেশরত্ন শেখ হাসিনার সরকার, সেই সরকারকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা কর্মীরা যেভাবে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুর্যোগে, দুর্বিপাকে এবং নানা ধরনের প্রতিকূলতার মধ্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ভিন্ন ধারার রাজনীতি দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে এবং পরামর্শে যেটা যাত্রা শুরু করেছিল, নতুন করে নতুন উদ্যমে সেই ধারাবাহিকতায়
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগের পাশে থেকে দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা নিয়ে কাজ করে বাংলাদেশের মানুষের হৃদয়ের কাছে পৌঁছে যাওয়ার যে 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 দায়বদ্ধতা নিয়ে কাজ শুরু করেছে, আমি বিশ্বাস করি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ইতিমধ্যেই তারা প্রমাণ করেছেন দুর্দিনে দুঃসময়ে প্রতিকূলতায় এবং যে কোনো প্রয়োজনে দেশের প্রয়োজনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের লক্ষ নেতা কর্মী দৃঢ় প্রত্যয় নিয়ে দেশরত্ন শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় আছে এবং দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে তারা আবার বাংলার মানুষের কল্যাণের জন্য তাদেরকে উৎসর্গ করার জন্য জাতির পিতা যেভাবে তার জীবন উৎসর্গ করে বাংলার মানুষের জন্য বাংলার মাটির জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীবন উৎসর্গ করেছেন, তেমনি ভাবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা কর্মী আজকে দেশরত্ন শেখ হাসিনার কাছে তারা প্রত্যয় ব্যক্ত করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ পেলেই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা কর্মীরা আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে সকল সহযোগী সংগঠন নেতা কর্মীদের সাথে ঐক্যবদ্ধ মিলেমিশে একাকার হয়ে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে রাজপথের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জনগণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে রাজপথ দখল করেই বাংলাদেশকে আমরা এই সকল অশুভ শক্তি বিদেশি প্রেতাত্মা দালাল এবং দোসরদের হাত থেকে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের স্বার্থকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার দৃঢ় সংগ্রামে আমরা লিপ্ত হব। এই হোক আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিবসের প্রত্যয় এবং দৃঢ় অঙ্গীকার। ইনশাল্লাহ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা সফল হবই হব। বাংলাদেশ বাঙালি জাতি ঘুরে দাঁড়াবে এবং ইনশাল্লাহ এই ঘুরে দাঁড়ানোর মধ্য দিয়েই আমরা অতীতের আমাদের হারানো অধিকার আমাদের মর্যাদা আমরা আবার ফিরে পাবো, আমরা আবার ঘুরে দাঁড়াবো, আমরা এগিয়ে যাব, আলোকিত পথে এগিয়ে যাব। ইনশাল্লাহ জনতার জয়, বঙ্গবন্ধুর আদর্শের জয়, দেশরত্ন শেখ হাসিনার জয় হবেই হবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।